ওয়েলকাম মাই চ্যানেল। বন্ধুরা, চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। দেখো, প্রতিদিন তো আমি কি করি না করি, এমনি কি রান্না করলাম, কি খেলাম, কি বাজার করলাম, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু পাশাপাশি আমি বলেছিলাম যে আমি আরও নতুন নানা রকমের ব্লগ দেবো, যে একটু ঘোরার ব্লগ বা মন্দিরে গেছি সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো, খুব ভালো লাগবে। তোমরা তো সবাই গেছো তোমরা তো সবাই গেছো মায়াপুরে ইস্কনের মন্দিরে। কিন্তু তোমরা কি জানো যে কলকাতার বুকে নিউ টাউনের মধ্যেই রয়েছে ইস্কনের মন্দির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো, নিউ টাউনেই রয়েছে একটা ইস্কনের সুন্দর মন্দির, সাথে ছোট একটা পার্কও রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে কিছুক্ষণের জন্য ইস্কনের মন্দিরটা আমি ঘুরে দেখাই। আর এখানে কিন্তু ভোগ বিতরণও হচ্ছিল, লাইন দিয়ে কিন্তু ভোগও দেওয়া হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছ, আমি কিন্তু ভোগও নিয়েছি। খিচুড়িটা কিন্তু অসাধারণ ছিল, তো খেয়েছি। আর ইস্কনের মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো, তো মন্দিরে গেলেই তো মনটা কত ভালো হয়ে যায় জানো। তো আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর ভীষণ ভালো মনটা হয়ে গেছিলো। তো আমি তো সবসময় বলি, ওই দেখো ভোগ দিচ্ছিল, দেখতে পাচ্ছ। তো ভোগ নিয়েছিলাম, আর ভোগটা কিন্তু অসাধারণ ছিল। আসলে ঠাকুরের ভোগ বলে কথা না, আর মিলেমিশে ভোগ খাওয়ার মজাই আলাদা। তো দেখো বন্ধুরা, ভোগ খেয়ে কিন্তু চলে আসলাম আমি আবার একটু ভিতরে, আবার তোমাদের সঙ্গে মন্দিরটা বা মন্দিরের ভিতরের সবাইকে ভালো করে দেখানোর জন্য, রাধাকৃষ্ণকে সবাইকে, সাথে সাথে নাচ, ভক্তদের নাচ। তো ভক্তরা নাচছিল, সাথে সাথে বাইরের যে দৃশ্যটা না অনবদ্য ছিল, খুব সুন্দর ছিল। একটা ছোট পার্ক ছিল, আর সেটা সাজানো ছিল আলো দিয়ে। তো সেটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা, তো আমি যে কথায় আসছিলাম, তো এই যে ঠাকুর দেখা, মিলেমিশে ভোগ খাওয়ার, এটা একটা আলাদা আনন্দ না, আলাদা মজা। তো এই যে সব মানুষের সমাগম এই মন্দিরে হয়েছিল না, সব মিলে কিন্তু ভীষণ ভালো লাগছিল, জানো তো। আচ্ছা, তারপর তোমাদের মন্দিরটা পুরো আমি ঘুরে দেখাই, আমার মাধ্যমে তোমরা পুরো মন্দিরটা ঘুরে দেখতে থাকো, ঠিক আছে? ঘুরতে ঘুরতে তারপরে চলে এলাম, যে এখানে কোথায় চলে আসলাম? হ্যাঁ, গাভী মানে গোশালায়। সত্যি অনবদ্য লাগলো। রাধাকৃষ্ণ থাকবে আর গোশালা থাকবে না, সেটা তো হতে পারে না। তো তারপরে দেখো, এটুকু তোমাদের দেখালাম, আবারও তোমাদের দেখাচ্ছি, কারণ আমাকে কিন্তু মন্দিরটা ছাড়ছেই না, সেই জন্য তোমাদেরকে বারবার দেখিয়ে যাচ্ছি। টাটা। আর তারপরে দেখো, এখান থেকে টাটা জানিয়ে এবারে আমি চলে আসছি কোথায়। তো এখনও কিন্তু আমাকে মন্দিরটা ছাড়েনি, ছাড়বে। তো এত সুন্দর জায়গা, তো সেই জন্য চারিদিকটা আমি পরিদর্শন করছি। আর দেখো, তোমরা দেখতে থাকো, জায়গাগুলো কিন্তু যেমন সেরকমই থাকবে, কিন্তু একটাই জিনিস, মানুষ বা পশু পাখি, ধরো তারা তো কেউ অমর না, তাদের আসা যা আসতে থাকবে, মানুষ যাবে মানুষ আসবে, কিন্তু জায়গাগুলো কিন্তু থাকবেই। সত্যি খুব আশ্চর্য লাগে না? আর এই দেখে দেখেই আমরা নিউ টাউনের কাছে আসলাম, আর আমার মনে হয় যে সত্যি এটা যদি মানুষ যদি অমর হতো তাহলে ভীষণ ভালো লাভ হতো। তারপরে তো ওই যে বললাম, আমি বলতে বলতে তোমাদেরকে আসছিলাম যে এবারে তারপরে আমি তোমাদের সামনে শেয়ার করব সিটি সেন্টার 2, যেটা নিউ টাউনের মধ্যে রয়েছে।
তো তা সেটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এখানে ভালো লাগছিলো। আর সেদিন না একটু বৃষ্টিও হয়েছিল, কিন্তু বৃষ্টি হয়ে তাতে কি একটু গরম কমেছিল? না না না, বৃষ্টি হওয়ার পর মনে হচ্ছিলো আমার কাছে, সবারই মনে হচ্ছিলো, যাকে জিজ্ঞাসা করেছিলাম, গরমটা একটু বেড়েছে। কিন্তু এরকমই চলবে। তো এখানে দেখো বিভিন্ন টুর্নামেন্ট বা এই যে বল খেলা এগুলি হচ্ছিলো, পয়সা দিয়েই অনলাইনে এখানে কেটে এগুলো দেখতে হয়, এখানে খেলতে হয়। তো সেখানে কিছুক্ষণ খেলাগুলো দেখছিলাম, এই যে দেখতে পাচ্ছ এটা, এখানে খেলাগুলো দেখছিলাম। এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা হচ্ছিল, তো সেটা খুব ভালো লাগছিল। তো এই আমাদের এটাই, আমরা সবাই প্রাণী, আমরা সবাই প্রাণীদের আমরা সবাই যেন ভালোবাসি। আমি তো সবাইকেই ভালোবাসি। আমার কাছে ছোট ডগ থেকে শুরু করে ছোট বিড়াল থেকে শুরু করে সবাইকে ভালোবাসি আমি, কারণ প্রাণী মাত্রই, এমনকি আমার ছোট র্যাবিট থেকে সবাইকে ভালোবাসি, কারণ আমি জানি প্রাণী মাত্রই কেউ অমূল্য। দুদিনের জন্য এই পৃথিবীর রঙ্গমঞ্চে আসা, তারপরে কাজ হয়ে গেলে আবার একদিন আগে কি পরে মানুষকে চলে যেতে হয়। কিন্তু সব জিনিস কিন্তু একই জায়গায় থেকে যায়, কিছুই কিন্তু মানুষ নিয়ে যেতে পারে না। তাই এই জিনিসগুলো আমি উপভোগ করে নিচ্ছি। তো উপভোগ করতে করতে এটাই ভাবছিলাম, আর সিটি সেন্টার 2 এর মল আরও যত দিন যাবে উন্নতি হবে আমরা দেখব, আরও যত উন্নতি হবে আমরা দেখব, আর মিলেমিশে দেখব, সবাই মিলেমিশে দেখব। এবং উচিত যে সবাই মিলেমিশে দেখা, সবাই মিলেমিশে থাকা। কারণ একটা কথাই মনে রাখা উচিত যে কোনো মানুষই কিন্তু চিরস্থায়ী নয়। তাহলে সেই দিক থেকে বিচার করতে গেলে আলটিমেটলি কি জীবনটায় সব কিছুই জিরো? হ্যাঁ, হয়তো আলটিমেটলি সব কিছুই জিরো, কিন্তু জিরোর মধ্যেও মানুষ যতদিন বেঁচে থাকে, সময় থাকতে থাকতে আনন্দগুলো করে নেবার চেষ্টা করে, যাতে মানুষ কখনো বেজার না হয়, গেনার হতে পারে। তাই প্রত্যেকটা মানুষেরই উচিত বেঁচে থেকে, সময় থাকতে তার নিজের আনন্দগুলোকে একদম লুটে ফুটে নিয়ে এনজয় করা। এই এনজয়টুকুই মানুষের, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে যাবে। জানি না আমার কথাগুলো তোমাদের কেমন লাগছে। তো আমি বাস্তবটাই বলি, আমি বাস্তববাদী। তো বাস্তবে আমাকে এটুকুই শিখিয়েছে যে সময় থাকতে থাকতে তোমরা সবাই আনন্দ করে নাও আর মিলেমিশে থাকো। কারণ পৃথিবীর যা, সেখানে পৃথিবীতেই থাকবে। সব কিছু পৃথিবীকে রেখে মায়ার বাঁধন কেটেই মানুষকে কিছু না নিয়েই চলে যেতে হবে। কাজে যতদিন বেঁচে আছো ভাই, সব কিছু নিয়ে, সবাইকে নিয়ে মিলেমিশে কেন থাকবো না বলো? কেন কারোর পিছনে লাগালাগি, কেন কারোর সঙ্গে শত্রুতা, কেন হিংসা, কেন বিবাদ? আমরা পারি না সবাই সবাইকে ভালোবেসে আনন্দ করে থাকতে? এটাই আমার কথা ছিল। দেখো, তারপরে তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার পুরো নিউ টাউন সিটি সেন্টার 2টা পুরো দেখানো হচ্ছে। তো বলবে, এই করতে করতে তোমাদের সঙ্গে কথা বললাম, তোমাদের কথা বলতে বলতে না আমার ভালো লাগলো মনটা। আর কথা বলতে বলতে এবং তার সাথে কথা শুধু না, আমি বলো বাস্তব কথাগুলো যখন বলছি, এই বাস্তব কথাগুলো বলতে বলতে সিটি সেন্টার 2টা তোমাদের সঙ্গে দেখানো হয়ে গেল, কথা বলাও হয়ে গেল। দেখছো সুন্দর মল রয়েছে এখানে, তোমরা তো জানোই কম বেশি এখানে মল রয়েছে। এখানে তো নানা রকমের জিনিস রয়েছে, আর এখন তো মল চারিদিকেই রয়েছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মল, এখানেও সেরকম রয়েছে। তো দেখলাম, ঘুরলাম, নতুন নতুন জিনিস দেখলাম, আরও অনেক কিছু দেখার আছে। তো আমার মনে হয় যে অবশ্যই কলকাতার বুকে কিন্তু আরও অনেক জিনিস দেখার আছে, আমাদের কাছে ধারে অনেক কিছু দেখার আছে। কলকাতা কিন্তু অনেক কিছু দেখার আছে। তো কী কী দেখার আছে কলকাতায়, একটু একটু করে তোমরা আমার ভিডিওর সাথে লেগে থাকো, দেখতে পাবে। আমি আবার টুকটুক জায়গায় যাব, নানা জায়গায় যাব, ওই যে বললাম নানা জায়গায় যাব, টুকটাক করে ঘুরবো, ঘুরে ঘুরে তোমাদেরকে শেয়ার করব আর তোমাদেরকে দেখাবো। এইটুকু ঘোরা, এইটুকু আনন্দটাই আমাদের সাথে থাকবে, তাই না? তো সেটাই। তো দেখো, এবার নিউ টাউনটা আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ।
সাথে সাথে আমি এটুকু বলবো বন্ধুরা, আমি যেমন ঘুরে ঘুরে সুন্দর তোমাদের সঙ্গে ভিডিও উপস্থাপনা করছি, দেখাচ্ছি, আরও সুন্দর সুন্দর ব্লগ যেন তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করতে পারি। তো অবশ্যই আমি আগামী দিনগুলোতে আরও একটু নানা জায়গায় যাবো, ঘুরবো, ঘুরে ঘুরে তোমাদের সামনে ব্লগগুলোকে প্রেজেন্ট করবো। তো দেখো বন্ধুরা, সেটাই। আর এইটাই আমার কথা বলা, যে সবাই সময় থাকতে থাকতে সবাই তোমরা মিলেমিশে থাকো, আনন্দ করো। একটাই কথা যে মাথায় সবাইকে রাখা উচিত যে মানুষ মাত্রই মানুষ বলে না, জীব যাদের প্রাণ আছে সবাই, কেউ কিন্তু আমরা অমন নই। তো পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকেই চলে যেতে হবে, কিছুদিন আগে কিছুদিন পরে। তাই ভাই, সময় থাকতে থাকতে সবাই আনন্দ করো, মান অভিমান সব ভুলে যাও, সবাই একসাথে হয়ে আনন্দ ফুর্তি করো, সবার সঙ্গে ভাব করে নাও, আর কেউ কারোর পিছনে লেগো না, সবাই ভালোবেসে ভালো দিকটা চিন্তা করো। আগামী দিনে কিভাবে ভালো দিনগুলোতে তোমরা ভালোভাবে আনন্দে থাকবে, এগিয়ে যাবে, সেই এগিয়ে যাওয়ার দিনগুলো চিন্তা করো। আর অবশ্যই আমি এটুকু বলি, চলা ফেরার পথে মানুষের অনেক টেনশন থাকে, অনেক নেগেটিভিটি থাকে, কিন্তু থাকে সবসময় তো পজিটিভিটি থাকে না, নেগেটিভিটির উপর দিয়েও আমাদেরকে মানে নেগেটিভিটিও আসে, কিন্তু সেই নেগেটিভিটিকে জয় করতে হয়, মানে জয় করার চেষ্টা করতে হয়। অন্তত নেগেটিভিটি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আমি নেগেটিভিটিকে জয় করার চেষ্টা করি সবসময়। নেগেটিভিটিকে জয় করে পজিটিভ দিকটাকে আমি দেখি, তোমরাও পজিটিভ দিকটাকে দেখবে, কখনো নেগেটিভ দিকটাকে দেখবে না, পজিটিভ দিকটাকে দেখবে, এবং দেখবে সবার মধ্যে পজিটিভ দিকটা যদি দেখো অবশ্যই ভালো থাকবে। এই দেখো, তারপরে চলে আসলাম সিটি সেন্টার 2 এর একটা ছোটো ক্যাফেতেই বলবো, আর সেখানে কিন্তু একটা অবশ্যই তাদের জিএসটি ধরেই একটা কফি নিয়েছিলাম, শখ হয়েছিল, সেটা কিন্তু 114 টাকা হয়েছিল, 98 টাকা জিএসটি ধরে 114 টাকা। কিন্তু একটা স্পেশাল ভিতরে দেখলাম যে কেমন খেতে। এই বাইরে যদি আমি নিতাম কফি, মনে করো আমার 3টে কফি হয়েছিল, 3-4টে কফি হয়েছিল, একটা কফির দামই 114 টাকা। যাকে তো সেটা কোনো ব্যাপার না, শখ তো শখই। সবসময় মানুষ যে সিটি সেন্টার 2-তে গিয়ে বসে থাকছি তা তো না, একদিন একটু শখ করে খেলাম, এটুকুই মনে থেকে দেয় যে না, আমি 114 টাকার কফি খেয়েছিলাম হুজুকে। তো এইটুকুই থেকে যায়, ওই যে বললাম না, সেটাই। তো এরকম তোমরাও তাই সবার সঙ্গে, বন্ধু বান্ধব বলো, নিজের লোক বলো, মিলেমিশে থাকতে চেষ্টা করো। জানি তোমরা সেটা জানো, এখন অনেকেই তোমরা 2025 ভাই মিলেমিশেই থাকতে শিখেছে হয়তো সবাই। ওই যে বললাম যে মিলেমিশে আমরা সবাই থাকতে শিখেছি, আর যত দিন যাবে সব মানুষকে আপডেট হতে হবে। আর মিথ্যে কথাটা বলা একদমই উচিত না, পছন্দ করি না, আর সত্যের জয় হবেই, আর এটাই হচ্ছে কথা। মিথ্যে কথাটা বলো না কেউই। আর এই যে পিছনে লাগা, কারোর পিছনে লাগা বা হিংসাহিংসি করা, এটাও ঠিক না। আমরা মিলেমিশে চলতে শিখি, কাউকে হিংসা না করে, কারোর পিছনে না লেগে, এবং অবশ্যই সত্যি কথা বলি, এটাই আমার কাছে। এবং আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তো এরকম এইভাবেই চলতে থাকি, এইভাবেই আমরা যেটুকু সময় পাবো এরকমই আমরা আনন্দ করতে থাকি। সবাইকে ভালোবাসা জানিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার।